আজকের রেসিপি হচ্ছে সয়াবিন আলুর তরকারি। সয়াবিনটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুটাকেও কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। রিফাইন তেল দিয়ে আমি রান্নাটা করছি। সয়াবিনে একটু লবণ, হলুদ আর একটু তেল দিয়ে মেখে নেব। লঙ্কার গুঁড়ো থাকলে লঙ্কার গুঁড়ো দিয়েও মেখে নিতে পারো। লঙ্কার গুঁড়োটা নেই আমার আজকে। এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবে ততই খেতে ভালো লাগে। বেশ লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিতে হবে এটাকে। যদি ভালো করে না ভাজো কাঁচা গন্ধ থেকে যায়। ভালো করে ভাজলে খেতে অনেক টেস্ট লাগে। এখন আলুটাকেও ভেজে নেব। আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এখন আমি। এখন এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেব জিরে আর কেটে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেব হলুদ আর লবণ, একটু হালকা জল দিয়ে দেবো, নাহলে পোড়া লেগে যেতে পারে। লঙ্কার গুঁড়োটা আমার নেই, তাই এটা কাঁচা লঙ্কাই দেব। কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। লঙ্কার গুঁড়ো দিলে বেশি ভালো হয়। আপনারা কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েই করবেন, দেখতে ভালো লাগে। এখন আমি সয়াবিন আর আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন পোড়া না লাগে। এখন জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিতে হবে, যেটুখানি ঝোল লাগবে। দেখো রান্না হয়ে গেছে। কে কে খেতে চাও চলে আসো। আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।